ক্যারিয়ারের জন্য আমি একদম সুগার ড্যাডি ইউজ করি। বডি দিয়ে আমি কিছু করি না, আমি সব এক্সপ্রেশন দিয়ে করেছি। সিনেমাতে অনেকে অনেক কিছু ইউজ করতেছে, মিডল ফিঙ্গার দেখায়, কেউ ওপেন সিন বের করছে। কোম্পানির বস আমাকে ব্যাডলি অফার করে, আমি রাজি না হওয়াতে জয়েন করার 15 দিন পরই আমাকে আউট করে দেয় অফিস থেকে। সবকিছু আমি পুরুষদের ঘাড়ে দোষ চাপাই দিব না। আমি লাইফে চ্যালেঞ্জ নিয়েছি, এর থেকে বড় জায়গায় যাব, নিজের যোগ্যতা দিয়ে উঠবো। তো ব্যাড কোনো অফারে যদি আমি রাজি না হই, আমার জায়গাটা কিন্তু ডাউন হয়ে থাকবে। আপনার নিজেকেই কন্ট্রোল করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিতর্কিত সিন হচ্ছে, আমি আমার ময়না সিনেমার ক্যারিয়ার, মানে আমার ক্যারিয়ারের জন্য আমি একদম সুগার ড্যাডি ইউজ করি ময়না সিনেমাতে। তো সেই সুগার ড্যাডি নাম হচ্ছে প্রিন্স, যার ক্যারেক্টারটা প্লে করেছে আমান রেজা। তো ওর সাথে আমার খুবই ক্লোজলি একটা সিন ছিল। এগুলো সব কিছু আসলে এক্সপ্রেশনের উপর, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কিছু করিনি, বডি দিয়ে আমি কিছু করি না, আমি সব এক্সপ্রেশন দিয়ে করেছি। তো ওই সিনটা আসলে অনেকটা ভাইরাল হয়ে যায়, আমার করার কিছু নেই। এখন সিনেমাতে অনেকে অনেক কিছু ইউজ করতেছে, মিডল ফিঙ্গার দেখায়, কেউ ওপেন সিন বের করছে, কেউ গালাগালি দিচ্ছে। তো আমার ময়না সিনেমা মনে হয় না এমন কিছু করেছি যেটা ভাইরাল হওয়ার জন্য। এটা সিনেমা ক্যারেক্টারের জন্য আমি প্লে করেছি। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মেয়ের, একটা মেয়ে যখন স্কুল লাইফেও যায় তখনও কিন্তু আপনার এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। আপনি যখন কোথাও জব করতে যাবেন, জবের একটা সেক্টরে, আমার লাইফে এরকম একটা স্টোরি আছে। আমি যখন জব করেছিলাম, নাম বলবো না, সেই কোম্পানির বস আমাকে ব্যাডলি অফার করে এবং আমি রাজি না হওয়াতে 15 দিন, মানে জয়েন করার 15 দিন পরই আমাকে আউট করে দেয় অফিস থেকে। তখন আমি একদমই স্ট্রাগলার, আমার বাবা মা ফ্যামিলি কারোর সাথে আমার যোগাযোগ ছিল না, ফাইন্যান্সিয়ালি খুবই প্রবলেমেও পড়ে যাই। তারপরেও কিন্তু ওই ব্যাডভাবে ওই সম্পর্কে কিন্তু আমি জড়াইনি। আমি লাইফে চ্যালেঞ্জ নিয়েছি, এর থেকে বড় জায়গায় যাব, নিজের যোগ্যতা দিয়ে উঠবো এবং ওই সব মানুষগুলো আফসোস করবে একদিন যে আসলে এই অফিস থেকে আমি কাকে বের করে দিয়েছি। এখন আজকে লাইক আমি একটা অফিসে জয়েন করলাম, আমার পাশে আরেকজন আছে, আমি বসের সাথে, বস বলেন বা যে থাকে, তো ব্যাড কোনো অফারে যদি আমি রাজি না হই, আমার জায়গাটা কিন্তু ডাউন হয়ে থাকবে। তো আমার জায়গাটা নেওয়ার জন্য অন্য আরেকজন চলে আসবে। তো এটা সম্পূর্ণ আমাদের মেয়েদেরকেই আসলে হ্যান্ডেল করতে হবে। সব কিছু আমি পুরুষদের ঘাড়ে দোষ চাপাই দিব না। আমি যদি একজনের কথা সাই না দিই, তাহলে সে কিভাবে সাহস পাবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটাই, নিজেকে সেভ করতে হবে। নিজেকে সেভ করার মতো ওয়ে আসলে আর কোনো কিছুই নেই, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এটা, আপনার নিজেকেই কন্ট্রোল করতে হবে।